প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের রামপুরে গুপ্ত পরিবারের উদ্যোগে মাঘী পূর্ণিমায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া কিংবা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোকে পথেয় করে এগিয়ে চলছেন গুপ্ত পরিবারের সদস্যরা। শনিবারও তার ব্যতিক্রম ঘটেনি। প্রায় 10,000 মানুষের জন্য মহাভোগের আয়োজন করা হয়েছিল। 2 দিন যাবত এলাকার মানুষদের একঘেয়েমি জীবন কাটাতে বিনোদনের ব্যবস্থা করা হয়। খ্যাতনামা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গুপ্ত পরিবারের পক্ষ থেকে। গুপ্ত বাড়ির অন্যতম সদস্য তথা প্রধান আয়োজক বিশ্বনাথ গুপ্তের উদ্যোগে এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন গ্রামের সকলে। বিশ্ববাবুর সুদূর প্রসারী চিন্তাধারায় গ্রাম বাংলার পিছিয়ে পড়া মানুষরা যাতে শহরতলির সব ধরনের সুবিধা ভাগ করতে পারে তাই বিশেষ উদ্যোগ নিয়ে থাকেন। স্বাস্থ্য পরিষেবা, বস্ত্রদান, রাস্তাঘাটের উন্নয়ন, এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা প্রসারে বিশ্ববাবুর সবার পাশে থাকেন। গুপ্ত পরিবারের অন্যতম সদস্য বিশু গুপ্ত জানান, মানুষের পাশে থাকতে প্রতি বছরই আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি। জীব সেবায় ঈশ্বর সেবা এই ভাবনাকে সমর্থন করে সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে গুপ্ত পরিবার। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা তাদের অভূতপূর্ব উপস্থাপনের মাধ্যমে গ্রামবাসীদের মন জয় করেছেন। গত 3 বছর ধরে ওনাকে এই মঞ্চে আনার জন্য বহু চেষ্টা করেছি, কিন্তু যে কোনো কারণবশত হয়তো ওনাকে আনতে পারি নাই। যা আজকে উনি এই মঞ্চে এসেছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞতা ও ধন্যবাদ ওনাকে জ্ঞাপন করছি। ডিস্কো, ডান্স, বিভিন্ন সঙ্গীত পরিবেশন হচ্ছে, যার জন্য আমরা কিন্তু পুরোনো দিনের গানগুলোকে আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছি। তাই সেই পুরোনো দিনের গানগুলোকে আপনাদের সামনে পরিবেশন করার জন্য এবং সেই গানগুলো যাতে মানুষ মনে রাখে তার জন্য কিন্তু ওনাকে আমি মঞ্চে আহ্বান জানিয়েছি। আশা করি উনি দর্শকদের সন্তুষ্ট করবেন এবং ওনার কাছে আমরা অনেক কিছু আশা করছি। আসলে আমন্ত্রণ বললে কেমন যেন সেই লিপিবদ্ধ করা একটা কাগজ মনে হয়, ডাকা, ভালোবেসে ডাকা। এই ডাকটা আমি আগেও পেয়েছি, কিন্তু আমি আসতে পারিনি আমার নিজের কারণে, তার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। আজকে আমাদের ভাতার ব্লকের রামপুর গ্রামে আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো উপলক্ষে আমাদের 3 বছর আগে মন্দিরটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 3 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হিসেবে আজকে ছোটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে কোন কোন শিল্পী এখানে উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন সারেগামাপা খ্যাত মন্দিরা সরকার, আমাদের সারেগামাপা চ্যাম্পিয়ন যারা, তার সঙ্গে ছিল পুরুলিয়ার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ছৌ নাচের ওদের সমগ্র টিম। এলাকার সাধারণ মানুষদের উৎসব কেমন দেখতে পাচ্ছেন? এলাকার আমাদের এই অনুষ্ঠানটা বরাবরই হয়, আমাদের লক্ষ্মী পুজো উপলক্ষে আগেও বহুবার অনুষ্ঠান হয়েছে। আমাদের এই গ্রামের পাড়ার এই অনুষ্ঠান শুধুমাত্র আমাদের বাড়ির নয়, এটা পুরো গ্রামের আশেপাশে গ্রামের মানুষ সবাই মিলে আনন্দ করে এবং